গরমের দিনে শীতল আর শীতের দিনে উষ্ণ, প্রাকৃতিকভাবেই যেন শীততাপ নিয়ন্ত্রিত মাটির এসব ঘর। পুরো ঘরটাই যেন গরিবের এসি। প্রকৃতির এই অসাধারণ উপহার একসময় ধনী গরিব সবারই পছন্দের ছিল। ইটের ঘরের চেয়েও বেশি আরামদায়ক এই ঘরগুলো আজ আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্ত। খুব শান্তি, এটা আমাদের শীতের দিন গরম লাগবে আর গরমের দিন ঠান্ডা লাগবে, খুবই আরাম মাটির ঘর থাকা। মাটির ঘর আপনার খুব শান্তির ঘর, এর মধ্যে শুইলে আপনার জ্বর তুফান কই দেয় এটা খুঁজ পাওয়া যায় না। কালের পরিবর্তে আমার মাটির ঘর কেউ রাখে না আর কি, সবাই আসলে ইট দালান কোঠা তৈরি করতেছে, হ্যাঁ দেখা দিক অনেকে মাটির ঘর বিলুপ্তর প্রতি। কিন্তু মাটির ঘরের যে শান্তিটা, এটা বিল্ডিং আর 10তলা বাড়ি এটার মধ্যে পারবো না মাটির ঘরের সাথে। মাটির বাড়ি তৈরি করা এক দারুণ শিল্প। প্রথমে এঁটেল বা দোআঁশ মাটির সঙ্গে খড় বা তুষ মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয়। এতে দেয়ালের ফাটল ধরে না এবং তা বেশ মজবুত হয়। এরপর সেই ভেজানো মাটি ভালো করে মাড়িয়ে বা কোদাল দিয়ে মেখে প্রস্তুত করা হয়। 7 থেকে 8 দিন পর সেই মিশ্রণ দিয়ে 3 থেকে 4 ফুট উঁচু করে দেয়াল তোলা হয়। এক স্তর শুকিয়ে গেলে তার উপর পরের স্তর দেয়া হয়। এভাবেই ধাপে ধাপে পুরো বাড়িটা তৈরি করা হয়। ছাদের জন্য ব্যবহার করা হয় বাঁশ, কাঠ, খড় বা টিন। কোথাও কোথাও মাটির প্রলেপ দিয়েও ছাদ তৈরি হয়। সবশেষে দেয়ালে মাটির প্রলেপ দিয়ে মিশ্রণ করা হয়। কেউ কেউ চুন বা রং দিয়ে দেয়ালে নানা রকম নকশা করে এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলেন। আমরা ওই খেতের থেকে আগে কোদালটা কুবাইয়া পরে ওই পানিতে গুলিয়ে পরে মাটিটা একটু কয়েকদিন 7-8 দিন পরে একটু মাটি গাইতে বাঁধা পরে টুলকিট করে বাড়িতে নিয়ে আইনা পরে পাড়াই ছোট ছোট ডিমা বানিয়ে পরে ওই ধরনের করে বহাই আমরা। গাজীপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গ্রামগঞ্জে এখনো যে 2-1টি মাটির ঘর দেখা যায়, তা যেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এই ঘরগুলো শুধু থাকার জায়গা নয়, বরং বাংলার প্রাচীন স্থাপত্যশৈলীর এক জীবন্ত নিদর্শন। কিছু কিছু জায়গায় মাটির দোতলা বাড়িও দেখা যায়, এমনকি রয়েছে মাটির তৈরি 3 তলা বাড়িও, যার ছাদে টিন, বাঁশ, কাঠ বা চুনের প্রলেপ ব্যবহার করা হয়। রুচিশীল মানুষেরা এই ঘরগুলোকে আরো আকর্ষণীয় করতে নানা রকম নকশা করেন। কেউ কেউ আবার আধুনিকতার ছোঁয়া দিতে সিমেন্ট বালির প্রলেপ দিয়ে রং করেন, যা দূর থেকে দেখতে একদম পাকা বাড়ির মতোই লাগে। 500 বছরও যা কিছু হইতো না, বিল্ডিং তো আমার 99 বছর পরেই টেম্পার যায়, 60 বছরে টেম্পার জায়গা, মানে বর্তমান যে ইট সিমেন্ট বালু। গাজীপুরের শ্রীপুরে এখনো মাটির তৈরি মসজিদও দেখা যায়। শুধু তাই নয়, এই এলাকার নামকরণও করা হয়েছে মাটির মসজিদ নামে, যা এখনো এই প্রাচীন ঐতিহ্যের কিছুটা হলেও অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই মাটির মসজিদ আর কোনোখানে নাই। আমাদের এই মসজিদটা ঐতিহ্য হিসেবে আমরা এটা দেখি বা এলাকার বাসী আমরা নামাজ পড়ি।